আসসালামু আলাইকুম। এটা হচ্ছে 50তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন। আজকে আমি এটার বাংলাদেশ বিষয়াবলী অংশ সমাধান করব। আশা করি সাথে থাকবেন। বাংলাদেশের অর্থনৈতিক নীতি ও উন্নয়ন পরিকল্পনা অনুমোদনের সর্বোচ্চ কর্তৃপক্ষ কোনটি? জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেক। বড় বড় প্রজেক্টগুলো সাধারণত একনেকে অনুমোদন হয়। বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা দুর্বল হওয়ার পেছনে সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব কোনটি? সংবিধানের আর্থিক ক্ষমতা বিকেন্দ্রীকরণের বিধান থাকা সত্ত্বেও বাস্তবে তা কেন্দ্রীয় সরকারের হাতে অতি কেন্দ্রীভূত। এই কারণেই সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব। এখানে বাকিগুলো তেমন সম্ভাব্য না। হেবিয়াস কর্পাস রিট দায়ের করা হয় সংবিধানের 33 নং অনুচ্ছেদ লঙ্ঘনের কারণে। সংবিধানের 33 নং অনুচ্ছেদ লঙ্ঘনের কারণে হেবিয়াস কর্পাস রিট করা হয়। বাংলাদেশের পদ্মা ও যমুনা নদীর শাখা নদীগুলো কোনগুলো? গড়াই ও দলেশ্বরী। পদ্মা ও যমুনা নদীর শাখা নদীগুলো হলো গড়াই ও দলেশ্বরী। বাংলাদেশের উচ্চ ফলনশীল উফশী জাতের ধান ও গমের নাম যথাক্রমে বৃষাইল ও বলাকা। বৃষাইল বলাকা হচ্ছে উচ্চ ফলনশীল ধান ও গমের জাত। কোন এলাকাটি বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন জনযুদ্ধে ক্যাপ্টেন অবসর আব্দুল হালিম চৌধুরীর দ্বারা গঠিত আঞ্চলিক বাহিনীর আওতাধীন এলাকা ছিল না? কেরানীগঞ্জ। কেরানীগঞ্জ আব্দুল হালিম চৌধুরীর দ্বারা গঠিত আঞ্চলিক বাহিনীর আওতাধীন ছিল না। বাংলাদেশের উন্নয়ন দ্বারা সবচেয়ে বড় কাঠামোগত বৈপরীত্য কোনটি? শক্তিশালী সামষ্টিক অর্থনৈতিক সূচকের পাশাপাশি দুর্বল প্রাতিষ্ঠানিক শাসন ব্যবস্থা। এটাই হচ্ছে সবচেয়ে বড় বৈপরীত্য। বাংলাদেশ সরকার এবং পিসিজেএসএস এর মধ্যে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 2 ডিসেম্বর 1997 সালে। সংস্কার কমিশন নতুন সংস্কার প্রস্তাবে বাংলাদেশ সংসদের উচ্চকক্ষে 100টি আসন প্রস্তাব করেন, 100টি আসন প্রস্তাব করেন। নতুন সংস্কার প্রস্তাবে উচ্চকক্ষ থাকবে, সেখানে 100টি আসন থাকবে। কোন ফসলটি রপ্তানি বহুমুখীকরণের সম্ভাবনাময়? পাট। এখানে বাকি যে ফসলগুলো আছে সেগুলো রপ্তানির সম্ভাবনা তেমন একটা নাই। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান উৎস কোনটি? তৈরি পোশাক রপ্তানি। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত হচ্ছে তৈরি পোশাক রপ্তানি। ঢাকা মুসলিম সাহিত্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1926 সালে। ঢাকা মুসলিম সাহিত্য সমাজ 1926 সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের সংবিধানের রক্ষাকর্তা কে? সুপ্রিম কোর্ট। এখানে অপশনে সুপ্রিম কোর্ট নাই, তাহলে হচ্ছে প্রধান বিচারপতি। বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় যুক্তরাজ্যে। প্রথম শহীদ মিনার যুক্তরাজ্যে স্থাপিত হয়েছে। প্রাচীন হরিকেল জনপদটি কোন কোন বিভাগ সমন্বয়ে গঠিত? চট্টগ্রাম ও সিলেট বিভাগ। প্রাচীন হরিকেল জনপদটি চট্টগ্রাম ও সিলেট বিভাগ নিয়ে গঠিত ছিল। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? মেঘনা। মেঘনা বাংলাদেশের দীর্ঘতম নদী। মুক্তিযুদ্ধভিত্তিক নলিনী উপন্যাসটি লিখেছেন শওকত আলী। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসটি শওকত আলী লিখেছেন। বাংলাদেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি? ময়মনসিংহ। বাংলাদেশের সর্বশেষ বিভাগও ময়মনসিংহ, সিটি কর্পোরেশনও ময়মনসিংহ। সামাজিক অর্থনীতি থেকে উৎপাদন ভিত্তিক অর্থনীতিতে রূপান্তরের পথে বাংলাদেশের সবচেয়ে বড় বাধা কোনটি? দক্ষ মানব সম্পদের ঘাটতি ও শিক্ষার সঙ্গে কর্মক্ষেত্রের অসামঞ্জস্য। শিক্ষার সাথে কর্মক্ষেত্রে অসামঞ্জস্য থাকার কারণেই বাংলাদেশের লাখ লাখ বেকার রয়েছে। বাংলাদেশের মধ্যম আয়ের ফাঁক মিডল ইনকাম ট্র্যাপে পড়ার ঝুঁকি মূলত কোন কাঠামোগত প্রতিবন্ধকতার সঙ্গে যুক্ত? পুঁজিবৃদ্ধি সত্ত্বেও মোট উৎপাদনশীলতার টোটাল ফ্যাক্টর প্রোডাক্টিভিটি প্রবৃদ্ধি ধীরগতির হওয়া। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। পুঁজিবৃদ্ধি আছে কিন্তু উৎপাদনশীলতা ধীরগতির। বাংলাদেশ
ড্যাশ সালে গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করে? 1984 সালে প্রথম গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করে। কোন জেলায় রেল যোগাযোগ নেই? পটুয়াখালী। পটুয়াখালীর সাথে কোনো ধরনের রেল যোগাযোগ নেই। বাংলাদেশের সংবিধান কার্যকর হয় 16 ডিসেম্বর 1972। প্রথম বিজয় দিবসের বার্ষিকীতেই সংবিধান কার্যকর হয়। কোন সংস্থা বাংলাদেশের জিডিপি হিসাব করে? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জিডিপি হিসাব করে। ধন্যবাদ সাথে থাকার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।